नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज पर। जादवपुर शहीद नगर सार्वजनिक दुर्गोत्सव 2024 खूंटी पूजा 14 जुलाई को हुआ। इस वर्ष शहीद नगर की यूनिवर्सल थीम लाइव स्ट्रीम है। रूपायन के तौर पर शंकर पाल है। इस खूंटी पूजा के खास मौके पर संयुक्त सचिव जयबंधु मुखर्जी, नरेंद्र दास, चेयरमैन रॉबिन चक्रवर्ती, अध्यक्ष संजय चक्रवर्ती और वार्ड के काउंसलर मौजूद थे। खूंटी पूजा की खास पलों की तस्वीरें देख लीजिए आईटीवी न्यूज पर। তাকে সম্বর্ধনা দিচ্ছেন। प्रचंडे प्रचंडे त्वं प्रचंड बलनाशिनी महाभागे त्राहि मां शंकर प्रिय महिषासुर। খুব সুন্দর একটি খুঁটি পুজোর আমরা আজকে প্রত্যক্ষদর্শী হলাম ৭৫তম বছর। প্রতি বছরই কোনো না কোনোভাবে চমৎকার দিচ্ছে এবং ৩ বছর ধরে এরকম খুঁটি পুজোর মাধ্যমে এত বড় পুজো। তো আপনার কি সহযোগিতা হচ্ছে? আমার সহযোগিতা তো থাকবেই, কারণ আমার ওয়ার্ডে এই আর একটা পুজো যুক্ত হলো বড় পুজোদের ভেতরে ৩ বছর হলো, অতএব তার জন্য তো আমাকে থাকতেই হবে সেই ছোট পুজোটাকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য। তার জন্য আমি সব থেকে ধন্যবাদ দেবো যারা সঙ্গে, যারা নাগরিক আছেন শহীদ স্মৃতির সঙ্গে, যারা এই পুজোর সাথে যুক্ত আছেন, যারা তাদের পরিচালনা করছেন, সেই দায়িত্বপ্রাপ্তদেরকে আমি বেশি ধন্যবাদ দেবো, কারণ তারা এই জায়গাটাকে এই জায়গায় পৌঁছে দিতে পেরেছেন। ৩ বছর হলো প্রতিষ্ঠিত জায়গা, মানে যেখানে কলকাতায় পুজোগুলোর ভেতরে আছে তার ভেতরে আনবার সুযোগ করে দিতে পেরেছেন, সেটাও একটা বড় কথা। কারণ আগে ঘরোয়া পুজো ছিল, আমার যিনি সেক্রেটারি উনি বলেছেন সেই ঘরোয়া পুজোটাকে সবার কাছে পৌঁছে দিতে পেরেছেন। আমার পাশে যিনি আছেন, যিনি শিল্পী, তিনিও বলে দিয়েছেন মানুষের স্রোতের ভেতরে এই জিনিসটাকে তিনি মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন। আজ মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের পরিকল্পনা হচ্ছে প্রথম থেকেই বলছি পুজোর মাধ্যমে মানুষের পাশে থাকা, এবং প্রান্তিক যে মহিলারা আছেন যারা আমাদেরকে নানাভাবে সারাদিন সহযোগিতা করেন, যেমন ধরুন আমার বাড়িতে যিনি রান্না করতে আসেন বা যিনি আমার বাড়ির স্ত্রীকে সহযোগিতা করেন সব রকমভাবে, বা ধরুন আমার মাকে সহযোগিতা করেন, আয়া যারা আছেন, তাদেরকে নিয়েই আমাদের শিল্পী যিনি আছেন যিনি ভেবেছেন যে প্রত্যেক মহিলার মধ্যেই মা দুর্গা আছেন, তাদেরকে নিয়েই একটা পরিকল্পনা রয়েছে এবছর আমাদের। এবং আমাদের শিল্পী এটাকে পুরোপুরি ডিসক্লোজ করতে এখন না করেছে। বেসিক্যালি এটা একটা মহিলাদের দ্বারা মহিলাদের জীবনের স্রোত, এবং এটি আরও ভালোভাবে বলতে পারবে আমাদের শিল্পী, এটা ভালোভাবে বলতে পারবে, কারণ উনি ডিসক্লোজ করতে চাইছে না, আমিও বলতে চাইছি না। দেখুন, এবার আমরা আশা করছি অন্তত আমরা অন্যান্যবার 5000+ প্রত্যেক দিন লোক পেয়েছি, এবার আমরা সেটাকে ডবল আশা করছি, কারণ আমরা থিম এবং বড় পুজোতে পদার্পণ করেছি মাত্র এই বছর নিয়ে 3 বছর। আমরা এর আগে সবসময় সাবেকি পুজোই করেছি, এবং আমাদের থিম পুজো হলেও এটা পারিবারিক পুজো। এখানে 8টা ওয়ার্ড আছে, অন্তত 5000 পরিবারের বসবাস, এবং আমরা প্রত্যেকে সন্ধেবেলা থেকে শুরু করে এখানে একটা গল্পের আড্ডার আসর চলে, সাংস্কৃতিক অনুষ্ঠান চলে পুজোর সময়, তারপরে পুজোর আগে ধরুন নানা রকম গরিবদের বস্ত্র বিতরণ, খাওয়া দাওয়া সবই অ্যারেঞ্জমেন্ট থাকে, এবং আমরা নানাভাবে পুজোটাকে কেন্দ্র করে সামাজিকভাবে সমাজের পাশে থাকার চেষ্টা করি। জীবন স্রোতকে আপনার মাথায় আসলো কেন? জীবন স্রোতকে আসলো এর পিছনে একটা
একটা ঘটনা নিশ্চয়ই আছে, সেটা হচ্ছে যে শহীদনগরের আমি যখন প্রথমবার আসি, সেটা আমি ট্রেনে এসেছিলাম, সেটা ঢাকুরিয়া স্টেশন, এবং ঢাকুরিয়া স্টেশনের জীবনধারণটার মধ্যে দিয়ে একটা স্রোত দেখেছিলাম। সেই স্রোতটাই এবছর শহীদনগরে 75তম বর্ষে সাধারণ মানুষকে আমি দেখাতে চলেছি। কত শিল্পী কাজ করবে আপনার সঙ্গে সহযোগিতা? আমাদের সঙ্গে দেখুন, আজকে দুর্গাপুজো একটা শুধুমাত্র শিল্পী কেন্দ্রিক নয়, এর সঙ্গে আমাদের একটা টিম ওয়ার্ক হয়। আমার প্রায় 4-5 জন আছেন, এবং এই কাজ করতে গেলে যারা দেখুন আজকে যে বাঁশের মিস্ত্রি বা বাটামের মিস্ত্রি, তারাও কিন্তু কোনো না কোনো শিল্পী। অর্থাৎ এই কাজ করার জন্য যাদের সহযোগিতা দরকার, যেমনি আমাদের একটা সহযোগিতা তো লাগবেই ক্লাবের সঙ্গে, এবং তার সাথে আমাদের যে টোটাল যে টিমের সহযোগিতা, এই দুইয়ের মেলবন্ধনে নিশ্চয়ই শহীদনগরের 75তম বর্ষের একটা অন্য কিছু উপস্থাপন কলকাতা দিতে চলেছি। ধন্যবাদ। দিদি, এত সুন্দর